নমস্কার, আমি বিপাশা। সবাইকে জানাই শুভ সকাল। তো ঘুম থেকে উঠেই এই 8টা সাড়ে 8টার মতো বাজে। এখন উঠেছি অনেকটা আগেই। তো বাড়ির সব কাজ বাজ শেষ করে চলে এসেছি এদিকে ব্রাশ করতে করতে। তো এদিকে হাঁটছিলাম, কিন্তু যেহেতু কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, সব জায়গায় কিন্তু কাদা জল হয়ে গেছে। ওই জন্য কিন্তু কয়েকদিন থেকে আমি হাঁটতে যেতেও পারছি না। যেহেতু আমি ভোরবেলা করে হাঁটতে যাই, কিন্তু ভোরবেলা করে উঠেই দেখি যে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে বাইরে, সেজন্য আর হাঁটতে যাওয়া হয় না। তো ঘুম থেকে উঠলে তোমরা দেখলেই আমি পেরে নিয়ে আসলাম আমাদের গাছের চাল কুমড়ো। যদিও বা সেটা রান্না করিনি, কারণ সবাই যাবে কাজে। তো আমি শুধু একাই বাড়িতে থাকবো। আমার মা, মানে আমার শাশুড়ি মাও চলে যাবে হচ্ছে যে বাজারে একটু দরকার আছে। তো আমি সকাল সকাল শুধু হচ্ছে কি মানে মাছ দিয়ে আলু সবজি করেছিলাম আর মাছ ভাজা, আর ও কালকের মাংস ছিল সেটা দিয়ে খেয়ে গেছিলো, আর রুটি দিয়েছিলাম আলু সবজি দিয়ে। তো আমি রান্নাঘরে গিয়ে মাকে ভাত উঠিয়ে দিয়েছিলাম। তো ভাত উঠানোর পর গ্যাসটা পরিষ্কার ছিল, তারপরেও একটু মুছে নিলাম ভালো করে। ওটা অভ্যাস, মানে যতই পরিষ্কার থাক না কেন হালকা করে একটু মুছে নিই আমি। তো এদিকে বর ডিউটিতে চলে যাওয়ার পর আমি জামা কাপড় কেচে দিয়েছিলাম। অনেকগুলো জামা কাপড় ছিল, এটুকু শুধু বাড়ির ভেতরেই শুকাতে দিয়েছিলাম। আর সব জামা কাপড় কিন্তু আমি বাইরেই শুকাতে দিয়েছি, কারণ বাড়িতে অত জামা কাপড় ধরে না। বৃষ্টির জন্য দুদিন থেকে জামা কাপড়গুলো ভালো করে ধোয়া হয় না, তার জন্য অনেকগুলো জমা হয়ে গেছিলো। তো ওদিকে জামা কাপড় শুকিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম পাড়ানোর পর একা একা বসে ভাবছিলাম কি করব। তো কয়েকদিন থেকে নেল পলিশও পরা হয় না, তার জন্য বারান্দায় বসে একটু নেল পলিশ পরে নিলাম। মেয়েরা কিন্তু মা হওয়ার পর নিজের যত্ন ভুলে যায়, মানে সময় পেলেই শুধু মেয়ের, মানে মেয়ে যদি তার মধ্যে না ঘুমায় চাকনা থাকে, মেয়ের সঙ্গে এটা করো ওটা করো। মেয়ের যাবতীয় কাজ তো আছে আলাদা ছোট ছোট। তো আগে কিন্তু সময় পেলে এগুলো আমি রোজই করতাম। মানে মেয়ে, মানে তখন সংসারের সব কাজ শেষ হলে তো ফ্রি, মানে রান্না বান্না ছাড়া তো আর কিছু করি না। তো এদিকে দেখো মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ। উঠে বায়না শুরু করে দিয়েছিল, মানে উঠে আমাকে ডাকতেছিল, আমি গেছিলাম কিন্তু ও উঠবে না, শুয়ে আছে। তো এদিকে ওর ঠাম্মি নিয়ে এসেছে চকলেট, গেছিল বাজারে একটু। তো যখন দেখেছে চকলেট আনা হয়েছিল তখন কিন্তু ও উঠে পড়েছিল। তো চকলেট খাওয়ার পর এদিকে আমি ওকে খাওয়াচ্ছিলাম ভাত। ও ভাত খেতে খেতে আলমারির দিকে ওর নজর গেছে। ও হচ্ছে পুতুলগুলো নেবে, ওকে নতুন অবস্থাগুলো রেখেছিলাম, ওকে দেওয়া হয়নি। তো হুট করে বলছে মাম্মা পুতুল, কারণ বাচ্চারা একটু নতুন খেলনা দেখলে না একটু বেশি আগ্রহ দেখায়, পরে অবশ্য সেগুলো দিয়ে খেলে না। তো এদিকে বিকেলবেলা, মানে সন্ধ্যার দিকে আমার পাশের বাড়ির একটা যার সঙ্গে চলে গেছিলাম একটু দোকানে, কারণ ও দোকানে যাবে। তো আমি বললাম চলো আমিও যাই। তো আসার সময় দেখো কি হয়ে যাচ্ছিলো, আমি সামনে সামনে হাঁটতেছিলাম, তো আমার যাই কিন্তু আমাকে টেনে রেখেছিল। এই যে আমাদের বাড়ির সামনেই দেখো, এদিকে একটা সাপ, অনেক বড়, অনেকটা মানে ভালো, মানে কখন কি হয়ে যায় বলা যায় না। আমার পাশে বাড়ির যা, মানে দিদিটা না থাকলে যে কি হয়ে যেত, মানে আমি দেখিনি সাপটা ছিল। তো ওইদিকে বাড়িতে এসে মেয়ে